আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফাইনের একটা আড্ডা থাকে থাকেনি রে। জামাই দেশ নাই বেড়িটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পায় না। এই ঘরটাতে ভিডিও আবার ফলাফে মুড়ি টুড়ি বানাই দেয়, সাদা চলছে ঘরটা বড়া বড়া থাকে। জামাই যে নাই টেরে পায় নাই ভিডিও আসেনি রে এই অসুখ না। ধ্বংস কি আমরা হুদু দিয়েছি? ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিরকম? পানিটা কোনো হুদুদি বড়বড়াই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? ধ্বংস একদিন হইছে না। আর না হইলে একবার ভোট পাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট পাইব ক্ষমতাত যাইব, তারপরে 17 বছর সারণ নাই। কারণটা কিটা? কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা তো আমরা কারা? আমরা কেউটা আমরা কিছু কইছি? তো তারা এত একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো ছাড়া, তখন তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে এমনি কোচ খেলো, তোর শরীর বালা, তোর না ওপেনার সার্জারি হইয়া রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামবে কইছে আইয়ান, এবার উঠতে দিছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কইয়া হলো না, বুঝ করে কথা কোন লাগে না। তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরেও কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো, আর আল্লাহ যা করে কব ফলাফাইনে নামছে প্লেয়ার নাই, বাইকে গেছে খেলা হবে না। কথা কইতে বুঝ করে কোন লাগে না? তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না, পারতাম না রে আমি, তো তুমি খেলা হবে এটা কৌ ফিরতে দেহতে মানুষ কহে না। কোল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হয়েছে, জোর আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন গিতে, আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? তো হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে ভোটের ফেলছে ইয়া থাকবো আপনার এই রঙে আপনার দিন যাইব। আর ওনারে ঘুরাইলাম কেন? আমি 14 গ্রাম এক মাহফিলও গেছি, আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবারে যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই ফেল আডে এই ফেল, এই যে ঘাড় বাঁকো হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুল দিয়ে না বোয়াইছি, বোয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল, পরে সামনের দিকে বোয়াইয়া 3 বার থেরাপি দিয়া এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো এটা। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবেন, আরো ঘুরেন আপনি হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কি ভাই কারবার কি বুঝলাম, এটা বুঝি আপনি ডাক দিয়ে ঘুমের তো তুললা শরীরটা ভালো নেই, এটা বুঝি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কীর্তন। সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন হয়ে হালাইতাম পারলাম না, একগুল দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা দেয়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন? কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ,
তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জুড়ে বলেন, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। এবং আরও জুড়ে বলেন। তো এক সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জুড়ে কইয়া লাইতেন তো যার আমি কইলাম না জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কইতাম পারতাম না জুড়ে কোন সুবহানাল্লাহ শাস্তে। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ ধরে দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়ামু ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছেন, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছেন। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া কইছে, ওইও আপনি এইতেন রইয়া ঢুকলে আমরা করে ভাত খাইয়েন। তাইলে কইছে এবারে, কিন্তু ওই এইতেন রইয়া কোনে সব মিল্লা হন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনতে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখেই বুঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কর? এই জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন। হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্যে। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সবাই পড়েন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। কয় আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে, নামের লগে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কিতা। যেমন আমরা দেশে যদি কেউ গিয়া কয় চিনছেন না আমারে, কয় না, আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফুত। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফুত, তোমার আব্বার নাম কিতা। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কর না কেন? নবীজিরে যখন আয়েশা ডাক দিছে জিবরাইল, আয়েশা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? 40। কয় আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। চমকাই উঠছে, কি কি কয় আমার নাম বদলে দিব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের দিয়ে পরিচয় হইতো, এখন পরিচয় হবে রাসূলুল্লাহ দিয়া। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয়, এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন যদি সম্ভব হয়। আমার চোখে এটা একটা মারাত্মক রিয়াক্ট করতেছে,
আমি তো কই কি তারে আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেহি কেড়ে ফর এনা দেহি আমি দেহি না আমারে দেহায় এই বুদ্ধি তোমরা কেড়ায় দেয় এডি হে বুদ্ধি একটা ফ্যাসলা গিয়ে রয়েছে এটা মাথার ভিতরে এটা বলতে করো লাইট লাগাইছে আরো কাছের আমার ফাইল দিলি নাকি রে বরাবর দেখতে সুন্দর লাগলো এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ পড়লে হুজুরের কথা কইব কেমনে আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করি না হুজুর আমি মার হাবা বলেন জোরে বলেন মার হাবা তার খোলাটা আবার সুন্দর হয় তো একটানে খুলতে পারে সারা এদিকে আসে হ্যাঁ অভিজ্ঞ তো মোহাম্মদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয় এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয় সবাই করে না সব মনোযোগের সাথে শুনবেন আমরা ওয়াজে কাম করেন আপনি তো স্পিডার পকেটে নেন বাবা একসাথে দুইটা হয় না সবাই কোনা আমি খুব মনোযোগের সাথে শুনবেন সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে আপনাদের জন্য সহজ হবে তাইলে তিনি এখন হয়ে গেলেন মোহাম্মদুর রাসূল আল্লাহ রাসূল এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে আর একটা ফাও কই চাইছে বিচাইরা পাইছে না এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিটা নবীজি খুব ডরাইছে শরীরটা কাঁপ দিয়ে উঠছে থরথর করে কাঁপতে আছে গালডি লাল চোখটি বড় বড় উনি কোনো মতে কাঁপতা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর সুবহানাল্লাহ কয় না রে আম্মাজান খাদিজার যারা হজে গেছেন তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ মোশাররফ ভাই গেছেন না না এখনো যাইতে পারেন অনেকেই তো গেছেন এখানে বোধহয় যারা হজে গেছেন তারা দেখছেন আমি প্রথম হজে গেছি 2000 সালে তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর হন তো 24 বছর কম 25 বছর তো মোটামুটি আমি জুয়ান তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে তারা কই হুজুর হেরা গুহা চাইবেন না এবারে হইটার কথা তো অনেক শুনছি দাদা একটা ক্যামেরা কিনেছিল একটা টান দিলে ঘুরে সাইডে দিলে কট্টর করে আওয়াজ হয় তো এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে এটাতে দেখতাম তো মনে কয় এটা বিলে বেশি ওসাদ বিলে কয় জি হুজুর একটু ওসাতে দাদায় হজের তাই এসে আপনার কাছে কইছে এমনি উফলের ফেল চাইলে হেরা গুহা টুফিটা ফিসার ফেল ফইরা যাইকা এত ওসা হেরা গুহা তা আমি কই বিলে এটা খুব ওসা কয় আমি কই লও না দেখি না কাছে গেছি পরে দেখি যে ফিফটার মতো লাইন দইরা মানুষ হেরা গুহা উঠতে আছে দেখলাম বেডি হইতো আছে তো চিন্তা করে দেখলাম বেডিয়ে যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল হ্যাঁ আমি উঠতাম পারতাম না বেডিয়ে একটা সরম নাই ডাকা তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা ফেরে দেখে চাইছেন ফরেনি তা আমি এমনি উফরের ফেল চাইছি ফরে ও মামা শুনলাম কিতা হইল কিতা ফরে না দি আমি পরে চিন্তা করলাম ফরে না কি রে পরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা চুলে কামড় দিয়ে টুপিটা ধরে রাখছে ফেটে গেল গোল এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর পড়ছে না সুবহানাল্লাহ কর না কেন এই নবীজি হেরা গুহাতে নামনা আমরা আম্মার ঘর আইসি আমরা বড় আম্মা আমরা শুধু আম্মা না বড় আম্মা আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো আমরা দেশের বেড়িয়েতে তো বেড়াইতে খাইলে খাওক না খাইলে নাই গোসল করছেনি খবর নাই খাইছেনি খবর নাই না আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন মহব্বত করতেন ভালোবাসতেন খুব আদর যত্ন করতেন খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা চেহারাটা দেখে বুঝা লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত একটা না একটা টেনশনে আছে সুবহানাল্লাহ কইতেন না আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ও স্বামী আমার মোহাম্মদ তখন তো নবীজি হইছে জানে না তখন কয় স্বামী আমার ও মোহাম্মদ এই সৌদি আরবে জামাইর নাম মুহলন তারা দুশ্মনে করে না আমরা দেশে হয় না সকিনার আম্মা কুদ্দুসের আব্বা এমনি কয় না এই দেশ হইতা নাই ডাইরেক্ট নাম হয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয়
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয়, না খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলের নাম আমার আইয়া কয়, আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কন। এর দূর কইয়া সারছে, খেয়াল করে গেলাম, সিহন কথা হলো খুব গভীর মনোযোগ। আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফয়েজি কালকা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালকা আবার মাহফিলের আয়োজন করতে পারত না। সুতরাং বুঝমতো কামো লাগাই রাখুন লাগবো, ঠিক নি রে? মার হাবা কম। এর দূর কইয়া সারছে পরে আরো আগে এবার আমি শৈল দূরে আওয়াজ করো, আরো আজ্ঞান আপনি আরো আগে এবার কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভাল লাগে। মার হাবা কয় না রে, দেখেন না তাজু ভাই কই গিয়া বইয়া রয়েছে, এবারে ওইদিকে ধরনের মত হয় ফাল দিয়ে গিয়ে এবারে রুফরে ফটন লাগ, এবারে ধরে ধরে কথা কয় আমি দিয়ে ভালো। মার হাবা কন, জোরে কন। আপনি ঘুমাইলেছিলেন, আটকা দিয়ে ফাল দিয়ে উঠলেন, মার হাবা করলেন, কইরা গেলেন মুশারফ ভাই। আমিন কর। এক দূরে খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, কয় মোহাম্মদ, আমি বিলে নবী, এই কথা কইছে পরে আম্মা জান, আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে, আপনাকে যে আমি 3 বার 4 বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন না, থাক ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন কর। ছেলে রে বন্ধ, যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না, বিচার হইব কার? যার লগে তো উঠতে গেছে তার। তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না, ওই তে বুঝেন, আপনি তো বুঝেন, তো আপনার লগে আপনার মতো একটা বুঝের মানুষে থাকতে তে উঠতে যায় কেমনে? তারে আপনার দুপুরে পেটে টান দিয়ে হোটেলে দেন না তারে, শয়তানি না কি হলো এটা? ইচ্ছা দেখা কি করতে আছে, ফলো ইচ্ছা করে এমন করতে আছে বেয়াদব গুলা। আমিন কর। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফেন ফ্যান হলো ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি চড়াই লিছি, তুমি তো এখনো হুজুর চিনছ না, হলো হুদুদি কোন লাগে নতুন তে তো। তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হয়েছে, এতক্ষণ যেমন তেমন হন। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেমন আমি যে নবী? কোনো কথা নাই বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা? এবার আম্মাজান খাদিজা কান্দা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে। আমার আগে 2 জন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়, আমি সব বুঝি সংসার কারে কয়। তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম
আমার পুঁজিটারে কাজে লাগাইতা। আম্মা জান খাদিজা তো টেয়া পাই লোক বেড়িত মানুষ। এবিডি আমরার আম্মার আরো আগে 2টা বিয়ে হয়েছিল। দুজন আব্বা ধনী মানুষ ছিল। তা তারা যে মারা গেছে টেহারি কো এবিডির কাছে তো। আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল। তো নানাতে পাইছে, 2 স্বামীতে পাইছে, 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে 2-3 জন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ বলেন না? এবিডি বেরিয়ে মানুষ, এবিডি সিরিয়া যেতে পারে, এবিডি ব্যবসা করতে পারে, দহন খুলে বয়ে থাকতে পারে। আবার এবিডি হলো ভদ্র, এবিডির উপাধি ছিল তাহারা, তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? ফাজিলের ভিতরে নাই, ফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফাইনের একটা আড্ডা থাকে, থাকেনি রে? জামাই দেশ নাই, বেডিটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব। এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পায় না। এই ঘরটাতে ভিডিও আবার ফলাফাইনে মুড়ি টুড়ি বানাই দেয়, সাথে চলছে ঘরটা বড়া বড়া থাকে। জামাই যে নাই টেরে পায় না ভিডিও। আসেনি রে এই অসভ্য ফানা। ধ্বংস কি আমরা হুদু দিয়েছি? ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না। ঠিক কিনা কম? পানিটা কোনো হুদুদি বড়বড়াই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি। ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? ধ্বংস একদিন হইছে না। আর না হইলে একবার ভোট পাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না। ভোট পাইব, ক্ষমতাত যাইব, তারপরে 17 বছর সারণ নাই। কারণটা কিটা? কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে। এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা তো আমরা কারা? আমরা কেউ আমরা কিছু কইছি? তো তারা এত একবার ফাঁস করবো, ফেল করবো, ফাঁস করবো, ফেল করবো। তারা যখন আনজা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো না, তখন তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে। তুই যে এমনি কোচ খেলো, তোর শৈল বালা, তোর না ওপেনার সার্জারি হইয়া রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামবে কইছে আইয়ান, এবার উঠতে দিছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কইয়া হলো না? বুঝ করে কথা কোন লাগে না? একটা তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরে কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো, আর আল্লাহ যা করে কব ফলাফাইনে নামছে প্লেয়ার নাই, বাইকে গেছে খেলা হবে না। কথা কইতে বুঝ করে কোন লাগে না? তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না, পারতাম না রে আমি। তো তুমি খেলা হবে এটা কৌ ফিরতে দেহতে এটা মানুষ কয় না। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, 2 কথা কই আলাইছি, এটা শেষ। আমিন কও। এবার আম্মা জান খাদিজা, কথা মনে আছে নি রে? আদর্শ সুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? কষ্ট করে রে। আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ। জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, খেত কম হইয়া যাই বোগা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখি আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে। এটা নিয়ে গরমে বইতে পারে না, কম্বল আমরা দেশ গাও দেয় শীতের লেগে, আর এটা কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে। আমি নিজে দেখছি, আমি এটা কিটা কয় ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হেবাটায় টেহা কামাই করে, আর এবি দিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার। অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়া থাকবেন? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা। আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মা জান খাদিজা
তিন জায়গা থেকে টাকা পেয়েছেন আগের দুই স্বামী আর আমাদের নানা। তিনজন ছিলেন ধনী। আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে, ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই, এবার টেহা টুহা মাইরা দেওয়ান বাটফারি সিটার ইটফাইতা না। এই উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকের, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা আরে কথায় তো কথা বাইরা যে গীতে আছে কি আমানতদার রে। যেই দেশের মানুষ এবার আরে মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার আর টেহা তো হলো নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মারা লাগবো, অথচ এই হেবাটার কানের জিনিস হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা তো খাইছে খেয়েছে, কাপড়টা বেড়াতে চাপাইয়া খেয়ে লিখছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম করিয়া নলা দিতে খায়। হুদা ঠিক টিন বেড়াইয়া না, টিন আইছে, টিন দোস্ত মাতার টিন, হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্ডে বেডের লাইকা বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবনি। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতো চাই, আপনি রাজি নি? নবীজিকে নাম কি? তা কয় খাদিজা। সাসার লোকে বুঝা লইছি, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের ঘরও নবীজি আছে। আহা কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা হইব নি কোনো? আপনার কি নাই আছে দিয়া লাইছে? আছে অনেক মানুষ আছে, ওই দেরি হইব শুনলে ঘুমায় বললে, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিন, হ্যাঁ ভাই না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা কয়না তো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। সবাই বলেন। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, শাসানা আছে, শাসার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা শাসার ঘর নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, এটা কি কয়ে নিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কানতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার। নবীর নাম শুনলে কি পড়তে হবে? এই দুষ্ট আপনি আলেম ওলামার আপনারা কইলে হুন্না তারাও কইলে লই, তারা কে তো ইয়ানি তারা হুজুর রে কয় না, তো তারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহাওয়ালা আছিল, নবীজিরে নিছে না।
আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইমে হাত ধইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। গিয়া কয় ফাতেমা কই গো? আমি দয়াহান আপনি কয় কি হইছে? কয় তারে চিনছনি? বাইকটা একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় হ আবু আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। আর আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে আসিল দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আহারে মাইকটা কমাইতে কিছু, তুমি কি বাড়াইতেছো? ধরছে কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। আর ধরবা না মাইক, তারে ফিসমরা বান্ধে হতাইলা মাইক ধরবা না। মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদা আসিল দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব কো? কার ঘর থাকবো, কই যাইব, কেলায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘর রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘর রাহাম, না হইলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইতে আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাইতে যেখানে মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করার লাগবে। ফাতেমার মন্ড আছিল নরম, শাশির মন্ড আরো নরম। শাশিয়ে কান্দা দিয়া বাইরে, মোহাম্মদ আয়, আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী, আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফুতো খানা পাইতো না। নবীজি আমার এটা মনে রাখছে, ও মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এরপর আমরা কথাটা কইলে ভালো হইব। মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া, যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজায়, লাভ জৈব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবো। আবু তালেবের লোকে বুঝা পরে কয়, ভেন্ডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আতলার অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে। খাদিজা কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে, নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হালাই দিচ্ছে। সব ভালো লাগতেন না? তারে বসা, এদিকে আসো, ওটা 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 ওটো, জান তো উঠতে গেছিল, হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছিল, হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোমা কইরালাম। মার হাবা কন, যেরকম মার হাবা। লাভ হয়েছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কয়, আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা, চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে,
আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম টেহা দিয়ে, আমি তো আপনার ঘরে খাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। অ মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে। মানুষ কিরকম, সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম। কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয় না, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? কই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লওয়ান আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সারলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক নয়? চারটিখানি কথা মনে করেন। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরে জিগায়, কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথানি ফাইটটা যে গিয়া রইদে, এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আরে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কিতা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা জায়গা, আপনি বললাম কোন ইচ্ছা পাথর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু হাঁটতেন পারতেন না, খালি পাওয়ে গুতা খাইলে এরকম ওমা গুকইয়া উঠন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম পাথরের উপরে দিয়া বড় বড় একটা জায়গা, কোনো ওমা গো কয় না। খালি কসকিতে এইরকম কেমনে আডে, কালাম চিন্তা কেমনে আডে। কত ফরে কিতা করছ? নবী যখন এবেলায় যখন আটটা যায় তখন আমরা পিছে দিয়া গিয়া পাথরটা ধইরা চাইতাম, এইটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল, হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলা? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়ে তো ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে কি হতো। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গর লইয়া আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন।
এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা, তুমি যাবারে নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায় আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ, হ্যাঁ কইছে কয় হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই লাগেন, এটা বউয়ে কইছে। তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোকে, তো বউয়ে কইতো নাকি কত ইচ্ছা করি বউয়ে কইয়া দিছে। তারপরে হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি আচ্ছা তুমি যে আমার নবী কইলা কি বুঝছা? নবী কইলা কছেন খুদ্দুরা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 4টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কয় না? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন কইরা? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তো আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বনেন না কেমন? তাই নে ইয়ার ভাই, স্যারের ভাই আপনি না? সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাথে না গেলে মাথে না গেলে মনে করছে মাতলে যদি কন লাগে যার যা থাকেন, এটা করেন না, এটা করে টাকা পয়সা জমাইতেন পারতেন। মার হাবা কয় না রে? কয়টা? কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন, যার যে কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, খুশি মনে কছেন আমি কিরম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াই আবার হইতে আছে। ও খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। কবে মানুষ তো খারাপ না, সেই দিন দুপুরা লায় না গরুর লোকে না ফের আপনি ঘুমুর করে কি চালাইলে আসেনি রে খাচ্ছ তখন আসেনি। আপনি যদি অহন বাইক গিয়া কর নাগাই শের ফিসা বুজুরে কইছে ওলি ওলি এ বিডিয়ে দেখবেন আই সেইতে সেইতে মারা যাবে ওলি, বিডির গন্ধে আটন যায় না লগে দিয়া ওলি, এগুলো তো না তাই ওলি ওলি হইতেছে। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি বিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না তো এখনো?
আম্মাজান খাদিজা কয়, তা আপনি যদি নবী হন আমি আপনার পয়লা উম্মত হইতাম চাই। 1 নম্বর আত্রাতেন। তো নবীজি হাত বাড়াই দিছে। আম্মাজান খাদিজা হাত নিয়ে চুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া, খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাভির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে, নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কথা না, কি ভাই? স্বাস্থ্য ভাই। তো স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর, ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার পরে কইতাম, এই যে বিয়ার পরের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, কন্যা লাইছে, এর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর ঘর বইবে কান, বাসর ঘর কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কে রে? কয় আমি যে চাচার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার ঘর আইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যেই খারাপ লাগতেছে চাচার কথা খালি ফড়ন ফুরে, আমি দিয়া তোমরা করে মজার খাইতে আসি। আমার চাচার ঘরে জানি চুলত আগুন জ্বলছে নি। কি নবী না? আরে কি নবী না? সুবহানাল্লাহ কয় না তো? চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি। চাচি আমার ফুতের মতো আদর করছে, আমি বাতিজা, তারপরে চাচি আমারে না খাওয়াইয়া এটান্ডিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? মত কিতা? চাচারে যদি উপকার করতাম পারতাম। কয় কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা আমরা করে লই, তবে আমরা তো খালিয়ে একজন লই যেতাম, ফলে চাচার ঝামেলাটা কম লই। কত লোন না যায়? আমি কইলাম কিছু কইতাম না, তুমি কইবা। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি কইলাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, পরে গেছে। তা খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর, কই কিতা গো বউ, কিতাতে লই আইসো কে রে? কান দিতে আপনার ভাতিজায় কান দে। কয় কে রে? কয় আপনার মিলের সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি, আপনার ভাতিজায় কইসা না, ওই যে কইয়া গেছে ইয়ে নিছে তো। সুবহানাল্লাহ না কেন? আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতিজায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার বাচ্চা নিতাম ফলে কত তারে কও না কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা, নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না ছোট মানুষ, আলী চায় কিটা করে তারা। তা আলিয়ে দেখছে এটা মাথালগি দেয়, আল্লাহু আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহু আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবো। আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহু আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয়, কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তইলে তোর মতামত তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবেরটাই তো ভাল লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা শুনিস না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ধুম ধরে বইয়া রইছে মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলী ঘুমের দুধটা ডাক দিয়া কয় ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি।
আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হজরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে গা, মানুষটি দেবদেবীর পূজা করে। আমি কিতা করতাম, কেমনে ফেরাইতাম? এই জমানাতে এরা কইয়া তো খেয়ারাত তাহন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে কয়, আপনারা 2-3 দিন ধরে পাই না দুস্থ। আবু বকরের লগে নবীর দুস্তি আছিল। কয় দুস্থ 2-3 দিন ধরে দি পাই না। কয় আলগাতাইও কথা আছে, সিফাত নিয়ে। কয় আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি বিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে? কয় এই তো আইছে নতুন। কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে, এর ভিতরে তারা কয়েকবার নবীরে নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার ডুহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকা, আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? তো এরকম শুরু করছেন কেন? আপনারা আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না। এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার যাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই আজ হেইনি রে। আটবেন উঠবেন কি একটা, তাই একটা জুইত পড়ছে। আমরা বাড়ি দূরে দেখে, তারা বাড়ি কাছে দেখে। এটা গণনার সময় আছে নিতা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু এনে হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গরিসাও নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার? আমি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে ব্যাগ ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি? আজ ওয়াজ শেষ, আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খাবার ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল, ওতে আটটা ফার্মা কেউ ডাক দিয়ে উঠতে ভাইতা না, মস্কারা করে। এই খাচ্যতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়ে। কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসভ্যের দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়তো না। এটা লিখা রাখো সাদা কাগজ, আমারও ছাড়তো না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালাম। আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিরসাব হোক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না। বাহির করে হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুর হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব। ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহ কয় তোমার ফিরসাব দেখি আমল নামা দেখি। এত সোজা মনে করেন না।
পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে পড়ছে এটা কি কইলে চা হইলে হ্যাঁ ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসছি তো ফ্লোর হইলো ফাঁকা টুল হইলো কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হয়নি রে ঘরঘরি আওয়াজ হয়নি আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে স্যারে কাঁপো কেন ও স্যার কাঁপি না আরে তোমার কাঁপার আওয়াজ শুন না আমি আইলাম তুমি কাঁপো না জি না স্যার কাঁপি না আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো জি না স্যার তো এই কাঁপা কমানের লেগিয়া সামনের বেঞ্চ ওহন হাত দিয়া বইছেতে মনে করছে দইরা বইলে বুধর কাঁপাটা কম হইব অহন বইন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে স্যার করি দেখি তো তুমি কি শুরু করছো এখন কয় স্যার কি শুরু করছো তুমি খাইপা দি বিল্ডিং হালা দিবা মনে হয় কয় স্যার কাঁপা দহনও শুরু হয়েছে না কয় কাফা শুরু করবা কমলা তো প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো তো তোমরা মনে করছো এই রঙে তোমরা জান্নাত যাইবা গা ওই মাহফিলে যেমনি আইও মাহফিলতে যেমনি বারো তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে ঠিক কিনা কম উডে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো দেখো না যেই কথাটা কইতাম কইলে তোমরে